কোন সাধনে পাই গনাবিজি, কোন সাধনে পাই গো তোমায়। মুখে মুখে বলো মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তর দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো না। রাসূলুল্লাহ বলেছেন 7টা আমল যদি কেউ করে, আল্লাহ নবী বলেন তারা আমার সাথে একই জান্নাতে থাকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসি, অন্তরে খুব একটা নবীকে ভালো আমরা বাসি না। আমরা মুখে মুখে ভালোবাসি, এই জন্য বলিছে ভাই, কলব মে সোচ নাহি রুহু মে সাচ নাহি, কলব মে সোচ নাহি রুহু মে সাচ নাহি, কুছ ভি पैगाम মোহাম্মদ কো পাচ নাহি। কবি বলেন শুধুমাত্র মুখে মুখে বলো মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তর দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো না। অন্তর দিয়ে যদি তোমরা ভালোবাসতা তাহলে তোমাদের এরকম অবস্থা হতো না। আমার ভাই জানারা একটু লক্ষ্য করেন, ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন 7টা আমল যদি আমার উম্মতেরা করে তাহলে আল্লাহ পাক আমাকে যে জান্নাতে দিবেন, ওই জান্নাতে আমার উম্মতেরাও আমার সঙ্গে একই জান্নাতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল ভাই? 7টা আমলের কথা আমি এক এক করে বলি, তারপরে জাবেরের ওই 2টি সন্তানের কি হলো শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছে একটু বর্ণনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। আর যদি সুযোগ না হয় তাহলে কথা আমার শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার একটু লক্ষ্য করুন, আল্লাহ রসুল বলেছেন 1 নাম্বার আমল হলো তারা বেশি বেশি করে তারা আল্লাহ এবং রসুলকে মহব্বত করবে। আতিউল্লাহ আতিউর রসুল। আল্লাহ বলেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? কথা বলেন, কে বলছে ভাই? আল্লাহর কথা মানা নফল মুস্তাহাব না ফরজ? কে ভাই জবাব দেন না কে ভাই? আল্লাহর কথা মানা কি? আল্লাহর কথা মানা হচ্ছে ফরজ। আতিউল্লাহ আতিউর রসুল। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ বলেছেন 7টা আমল যদি কেউ করে, আল্লাহ নবী বলেন তারা আমার সাথে একই জান্নাতে থাকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলছি? 1 নাম্বার হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া, বেশি বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি করে সেজদা করা, অর্থাৎ বেশি বেশি করে নামাজে রত থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 3 নাম্বার হলো, আল্লাহ রসুল বলেন 3 নাম্বার হলো উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করো। রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ নেকির পাল্লাটা যদি ভারী করতে চায় তাহলে উত্তম আচরণ করবে, যার বিনিময়ে আল্লাহ পাক তার নেকির পাল্লাটা ভারী করে দিবে। 4 নাম্বার আল্লাহ রসুল বলেছে বেশি বেশি দরুদ শরীফ পড়া। 5 নাম্বার আল্লাহ রসুল বলেছেন এতিমদের লালন পালন করা, এতিমদেরকে লালন পালন করবা। 6 নাম্বার রাসূলুল্লাহ বলেছেন কন্যা সন্তানদের ভালো করে লালন পালন করা, দেখাশোনা করা। আল্লাহ রসুল বলেছেন 7 নাম্বার বেশি বেশি করে আল্লাহর নিকটে দোয়া করা। কি করা ভাই? আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার নবীর সাথে আমাকে দিদার নসিব করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই 7টা আমল আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক ইনায়েত করেন। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জাবেরের বিবির কথাটা একটু 2 মিনিটে বলে শেষ করে দেই। জাবেরের বিবি আস্তে করে জাবেরকে নিয়ে রওনা দিলেন। জাবেরকে নিয়ে রওনা দিয়া বলে দেখো তোমার কলিজার টুকরা সন্তানেরা কি আজকে ঘটনা ঘটাইছে। একজন আর একজনকে এমনি করে জবে করছে, করার পরে আর বড় ছেলেটা বিল্ডিংয়ের উপরে লুকিয়ে গেছে আমার
আমার ভয়ে, তোমার ভয়ে আমি যখন তাকে তালাশ করতে গেছি, আমাকে দেখে বিল্ডিং থেকে লাফ মেরে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে কবরের মধ্যে চলে যাচ্ছে। ও স্বামী, আজকে আমার বাড়িতে আল্লাহর দিনের নবী আসবে, আসার কারণে আমি তাদেরকে আস্তে করে রেখে দিয়া আমার নবীর মহব্বতে, নবীর পাগল পারা হইয়া আমি রান্নাগুলো কমপ্লিট করেছি। স্বামী গো, এখন কি করা দরকার? আমার নবী যদি এই সংবাদ পায় তাহলে আমাদের এ বাড়িতে খানা খাবে না, আমাদের বাড়িতে আসবে না, আমার রসুল দুঃখ পাবে, কষ্ট পাবে। স্বামী আপনি কিছু বলবেন না, আমিও কিছু বলবো না। রসুলকে আল্লাহ নবী খেয়ে যাওয়ার পর তারপরে তাদের জানাজার ব্যবস্থা করা হবে। অল্প সময়ের মধ্যে বলতেছে, ভাইরা আমার, আল্লাহ নবী হযরতে জাবেরের বাড়িতে আসলো, আসার পরে খানাগুলো রেডি হয়ে গেছে, খানাগুলো খাবে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে বলো আমার নবী জাবেরের জন্য 2টি সন্তান ছাড়া যেন এক লোকমা খানাও যেন তুলে মুখে না দেয়। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখনই আসলো তখন নবীর জানা বাকি রইল না যে জিবরাইল যে কোনো একটা খবর নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ খবর বহন করেন জিবরাইল। ভাইরা আমার লক্ষ্য করেন, হযরতে জাবেরের বাড়িতে আসলো জিবরাইল, রসুলের কাছে কানে কানে বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, এ জাবের, তোমার 2টা সন্তান কোথায়? তাদেরকে ডাক দাও। জাবের একটু এই সময় একটু আস্তে করে কৌশল অবলম্বন করলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানগুলোকে আমি এইবার মরুভূমির মধ্যে পাঠিয়ে দিয়েছি, তারা খেলাধুলা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা ওখানে থাক, আপনি খেয়ে যান, তারপরে তারা আসবে, তারপরে আপনার সাথে দেখা সাক্ষাৎ করবে। রসুল বলে, না, কখনোই সম্ভব নয়, তুমি আমার কাছে গোপন রেখো না, বলো তোমার সন্তানগুলো কোথায়? তোমার সন্তান না আসা পর্যন্ত আমি রসুল এক লোকমা খানাও তুলে মুখে দেব না। হযরত জাবের যখন এমনি করে বলতেছিল, আল্লাহর হাবিব যখন তার উত্তরটা এমনি করে দিচ্ছিল, তখন জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কাছে গোপন করার দরকার নাই, আপনি আমার সঙ্গে আসেন। আল্লাহর হাবিবকে সঙ্গে করে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কামরার মধ্যে প্রবেশ করলো। কামরার মধ্যে প্রবেশ করার পর তার 2টি সন্তানকে কাপড় দিয়ে ঢাকে রাখছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ঘটনা আপনাকে বললাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চিন্তা কইরো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী চাদরটা উঠানোর পরেই আস্তে করে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, জাবেরের সন্তানেরা, আল্লাহর হস্তে তোমরা জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে জাবেরের 2 সন্তান, নবী এই দোয়া করার সাথে সাথে জাবেরের সন্তানেরা গা মোচড় দিয়ে উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, জাবের, চিন্তা করো না, আল্লাহ তোমার সন্তানদেরকে জীবিত করেছে। তাদেরকে নিয়ে রসুল্লাহ খানা খেলেন। খানা খাওয়ার আগে আল্লাহ নবী একটা ঘোষণা দিলেন, এ সাহাবাই কেরাম আজমাইনেরা, তোমরা যে বকরির গোশত খাচ্ছ, এই বকরির গোশতের হাড্ডিগুলো যেন একটাও চিপে খেও না, সবগুলো আমান রেখে শুধু গোশত খাবা। সবাই গোশত খালো, হাড্ডিগুলো কেউ ভাঙলো না। রসুল্লাহ সব হাড্ডিগুলো একত্রিত করে আল্লাহ নবী বললেন, কুম বিসমিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিগুলো সব একত্রিত হইয়া আবার একটা পুরো ছাগল হইয়া আল্লাহ রসুলের সামনে দিয়ে দৌড় মারলেন। কন্যা সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী আমাদের নবী, কি বলে ঠিক কিনা? ওই নবীর উম্মত আমরা। ওই নবীকে পাইতে গেলে নবীর মহব্বত কলেজার মধ্যে রাখা দরকার আছে না নাই? কোন সাধনে পাই গনাবিজি, কোন সাধনে পাই গো তোমায়, কোন সাধনে পাই আই গনাবিজি, কোন সাধনে পাই গো তোমায়। আমার নবীর তুলনা এই জগতে হইবে না, আমার নবীর তুলনা এই জগতে মিলিবে না, কোন সাধনে পাই গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। জোরে কোন মারহাবা। ভাই সব আলোচনা
আর আমি আগের দিকে নিয়ে যাব না, এগিয়ে নিয়ে যাব না, আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত থেকে আলোচনা করতেছিলাম। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে, আপনাকে মহব্বত করে, তাহলে আমি আল্লাহকে পাবে। আর আমি আল্লাহকে যখন পেয়ে গেল তখন আমি তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ভাই সব, আমি এই শেষ কথা বলি, আপনাদের কাছে দোয়া চেয়ে, আমি দোয়া নিয়ে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের জন্য দোয়া করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।